হাই যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশা মূর্তি পূজক, বাপ মাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মুমিন জিন্দেগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন। আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান। আমরা কি করতাম? আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি, এখন আমরা কি করব? ছেলেরা বলছে, আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান, সামনের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, পথ দেখামু কি করমু পরে, আগে কদুর বিশ্রাম করো। ফাওয়ারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম। আমি অনেক সময় মজা করে বলি, ছেলেগুলো যেন বলল, আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম, আমনে কোন আমনে করে নাম করে দিলেন হোতাইয়া। আল্লাহ যেন বলছে, বান্দা যুবক তোদের ঈমান আমার পছন্দ হইছে, তোরা ঘুমা, তোদের পক্ষ হয়ে পুরা জাতির ঈমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। 309 বছর পরে, 309 বছর একটানা যুবকরা ঘুমাইছে। 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ঈমানদার। আল্লাহ বলছে, যুবক তোদের ঈমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম। এই জন্য যুবক নড়লে আল্লাহ খুশি হয়। যুবকরা ঈমান আনছিল আল্লাহর উপরে, আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে। নওজোয়ান চাইছিল শুধু নিজেদের কোটা, কথা বুঝেন নাই? নওজোয়ান চাইছে শুধু নিজেদের কোটা, চাইছে নিজেদের কোটা। আল্লাহ বলছে, না, তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিলাম। আমি গোটা জাতি বদলে দিলাম, জালেম সরায় দিলাম। আমি আল্লাহ জালেম সরায় দিলাম। এজন্য নওজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ, নওজোয়ানের হিম্মত আল্লাহর। এই জন্য বন্ধু, আজকের ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না। আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি, আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে ওরে মৌলবাদী বানায় লাইছে, ওরে উগ্রবাদী বানায় লাইছে, ওরে জঙ্গি বানায় ফেলতেছে। কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, কালেমার পতাকা। এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম, আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার, আগামী দিন, আগামী সময় সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে। গাজা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লেবানন। আজকে লেবাননের মানুষ, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের থেকে নিকৃষ্ট, নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতানিয়াহু এত বড় জালেম আল্লাহর জমিনে, এত বড় নিকৃষ্ট বেঈমান আর কখনো তৈরি হয় নাই। এই ইসরায়েলের এই গাদ্দার, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না,
তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রতিটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই নামাজ পড়বা। কও ইনশাআল্লাহ, নওজোয়ানরা কও ভাই, নওজোয়ান না, বুড়া মানুষ হাত তুললেন না, বুড়া মানুষ তুললেন না, বয়স্করা হাত তুললেন না, আপনারা নওজোয়ানরা তোলো ভাই, হিম্মতের সাথে তোলো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি ঈমান দান করেন, আল্লাহ আপনি তাকওয়া দান করেন, হিম্মত দান করেন। মাশাআল্লাহ, হাত নামান ভাই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। ইসলাম হারবে না, ইসলাম হারবে না। খুব বেশি দিন না, এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হইছে। আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি ইনশাআল্লাহ, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে দুশমন দেখে আযাব দূরে, আমি আল্লাহ দেখি কাছে, আমি কাছে দেখি। আল্লাহর সামনে, আল্লাহর কাছে 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না। জুলুম করবি কয়দিন বেটা, একদিন এমন হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে নাই। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। কোন জালেম, আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম, কোন দেশের কোন জায়গার জালেম টিকে না। জুলুম করলে টিকে না, জুলুম করলে টিকে না, ব্যক্তি হোক দল হোক, জুলুম করলে টিকে না, অন্যায় করলে টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। এবার তরজমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে স্বাভাবিকভাবে, মানুষ যখন কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে, একা নিজে নিজে চলে, তো তার অবস্থাটা হয় তিনটা। আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো 3 রকম। এক, খুলিকা হালুআ, মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু, অধৈর্য, লোভী। আল্লাহ তাআলা বলছেন মানুষের এই প্রথম চরিত্র এটা। মানুষের মধ্যে ভীরুতা বেশি। ভীরু মানে কি? ভয়, ভয়। কয় তো ঠিকই, আল্লাহর উপরে ভরসা করতাম, হালাল পথে চলতাম, নেক আমল করতাম, আসলে তো বুঝি কিন্তু সংসার চলতো না। ফোলাগারে যদি সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ, আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ আপনারা ছাইয়া রয়েছে। হ্যাঁ, চাচা ভবিষ্যৎ দেখে, চাচা আগামী 200 বছর সামনে দেখে। উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা, রোজগার, আয়, ইনকাম বন্ধ হয়ে যাবে, শেষ, ওনার আমলটাই শেষ আমল। এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহর বাঁধন থেকে যখন আলগা থাকে, তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয়, সে দুনিয়া ছিঁড়া কামড়াইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায়। অধৈর্য হয়, অধৈর্য, সহ্য নাই, সহ্য নাই। আরে রিজিক আসবে হালাল না, হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে হইতো না। আরে রাখো বেটা, হুজুররা সব কথা লইলে হইতো না, এমন কথা বলুন না, মানুষ আছে না দেখ। হ্যাঁ, মানে আরো অনেকে তো আছে একটু ভদ্রচিত ভাবে বলে, হ্যাঁ হুজুররা কয় ভালোই, ঠিকই বুঝি, আমরা লেগে কয়, কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, বর্তমান সময় এটি সম্ভব না। এই মানে এটা ভদ্রচিত প্রত্যাখ্যান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক তবিয়ত হলো
সে লুভী হয়, অধৈর্য হয়, ভীরু হয়, সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি। নগদ দরকার, এখনই দরকার, এখনই দরকার, এখনই দরকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, যেমনে হোক আমার টাকা দরকার, আমার সম্মান দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টিকে থাকা দরকার। এই 2 নাম্বার স্বভাব হলো ইদা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা, যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে, ওই যখন সে আল্লাহকে মানে না, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা নাই, কোরআন সুন্নাহর বুঝ বুদ্ধি, আল্লাহর উপরে ভরসা এগুলা নাই, তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে, যখনই একটু মুসিবত, বড় সড়ো কোনো বিপদ আপদ আসে একদম হতাশ হয়ে পড়ে। আতফাও ছেড়ে দে, হায় হায় কি রে, সব তো গুছাই এলাম, ক্লিয়ার, এরকম দইবার কথা না, কোনো দিকে তো কোনো খুঁত ছিল না, একদম কি অবস্থা, না না কিছে না, সুকাম গো কলে না হুজুর, কইয়া লাভ নেই, কিছে হুজুর বললেন না একবার 3 বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল, আজ 3 বছর পরে আবার এই জ্বর ফিরে আইছে, এই 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে, এটা অপরাধ হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আস্তা 3টা বছর সুস্থ ছিল, ডাকাইতের এই কথাটা মনে নাই, তে ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরার কপালে নাই। কথা বুঝছেন? 6 বছরের মাথায় একবার হয়তো ব্যবসার মধ্যে 10,000 টাকা মার খাইছে বা 5,000 মার খাইছে, কিছু মার খাইছে মনে, না কি এর ব্যবসা আমরার কপালে না, ব্যবসা আমার লেগে আইছে না, আরে না বেটা ব্যবসা আমরার লেগে না, কি হইছে ব্যবসা, কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই, মানে সমস্ত, মানে এত হতাশ, এতদিন যে স্বাচ্ছন্দ্যে ছিল সব ভুলে যায়, সব কি। এই আল্লাহ বলেন 1 নম্বর হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর বাঁধন থেকে মুক্ত, আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে, তখন সে লুভী হয়, তাড়াতাড়ি করে, অধৈর্য থাকে, আর হলো যখনই কোনো তার মুসিবত, তার চাহিদা মতো, প্রত্যাশা মতো কিছু না পায়, হতাশ হয়। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ। আর 3য় নম্বর অভ্যাস হলো যখন সে পায় ঠিক মতো, চাহিদা মতো, তো আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে। ব্যবসা চলতে আছে সুন্দর, বেচা কিনা, দোয়ান, সব, শরীর স্বাস্থ্য ভালো, নামাজ পড়তেন না, সময় নাই, যাকাত দিতেন না, দিমু আইডিয়া করে, হুজুর মনে 300 লুঙ্গি দিছি 300-400, যাকাতের উর্ফি দিয়ে গেছে গা, বুঝেন নাই কথাটা? অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে, তো আল্লাহর হক, আল্লাহর হুকুম পালনে কি করে? কৃপণতা করে। যাকাত ফরজ দিবে না, হজ ফরজ করবে না, হজ ফরজ করবে, নামাজের জন্য টাইম নেই, আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম নেই, সুখে আছে যে বুতে গিলাইছে, কথা বোঝেন নাই? এখন তো সুখে আছে, অহরকিত আছে। আমার এই ছোট জীবনে আমি আজকে আমার 20 বছর আল্লাহর দয়া, এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে, এই বক্তৃতা দেয়, বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত, আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে, আমাদের উচিত হুজুরদের কথাগুলো মানা। আচ্ছা দোয়া করবেন, আমার একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা শুনেন না, হাওড়া গেছে গা, হাওড়া বিড়ি দাঁড়াইতে দাঁড়াইতে, না ওনার সময় নাই, তো ওনার সময় নাই, উনি আল্লাহর কথা শুনবে, উনি তো মরতো না, ওনার কবর দিয়ে করবে কি? যখন আছে আল্লাহ বলেন, তখন আমার হক আদায়, হুকুম আদায় করতে কি করে? কৃপণতা করে। আর যখন নাই, আমি একটু মুসিবত পেরেশানি দেই, তো একদম হতাশ, একদম হতাশ। এটা কার? কথাটা সূক্ষ্মভাবে বুঝেন, এটা কার হয়? যে আল্লাহর বাঁধন, কোরআনের বন্ধন, ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে,
নিজেকে আলাদা রাখে, অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে, আর না পাইলে হতাশ হয়ে পড়ে, আর সারাক্ষণ তাড়াহুড়া করে, লোভ করে, অধৈর্য, কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাগবে। কথা বুঝছেন? হালাল হারামের আর কোনো বাস বিচার নাই, বাস বিচার নাই। এবার আল্লাহ তাআলা বলেন এই তিনটি বদঅভ্যাস, আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া, 2 নম্বরে চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া, 3 নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায়, এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে কারা, মুক্ত থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা পাক্কা নামাজি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজ আদায় করে। আল্লাহ বলেন পাক্কা নামাজি, সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা, আল্লাহ বলেন আমার সেই বান্দারা লোভী হয় না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছেড়ে দেয় না, প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না, আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে না। কারণ সে বিশ্বাস করে দিলেও আমার আল্লাহ, না দিলেও আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? যার 20 বছর ধরে কোনো সন্তান নাই, এবার যদি আপনি নারাজ হয়ে, আপনি যদি রাগ হয়ে যান, তো এবার কারে ডাকবেন? তো অন্য কেউ ডাকেন? কথা বলেন না কেন? আজকে 30 বছর সংসারে আপনার সুখ নাই, অভাব দূর হয় নাই, তবু আপনি ডাকবেন কাকে? এই বিশ্বাস, এটা খোদার কসম আসবে তার নামাজি। এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এমনি এমনি হয়। বেড়ির ঘরে 2টা মেয়ের ঘরে জায়গা 3টা হইলেই এবার পুরাটা দোষ সাফাই দিছে বেড়ির। কি পরিমাণ আখলাক নাফরমান! কারণ সে তো আল্লাহর সাথে তার সম্পৃক্ততা, আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে, সেজদার সাথে যার সম্পৃক্ততা আছে, সে নাফরমান হয় না, সে হতাশ হয় না। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আবার মুমিন পাইলে আল্লাহর হক আদায়ে কৃপণতা করে না। মুমিন অধৈর্য হয় না। মুমিন বুঝে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান। অসুস্থতা আল্লাহই দিবেন, শিফা সুস্থতা আল্লাহই দিবেন। পেরেশানি আল্লাহই দিবেন, আবার পেরেশানি থেকে মুক্তি আল্লাহই দিবেন। এই যে মানসিকতা, এটা সবচেয়ে সহজ সরল আরামের জীবন, বড় আরামের জীবন। যদি আল্লাহ কাউরে এটা নসিব করে, তাকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত নসিব করছে। যে কোনটা, যে আমার কলিজার অবস্থা এরকম, যে দিলের হালাত এমন যে আমি আমার আল্লাহর উপরেই সর্বদা ভরসা রাখি। তিনি যদি আমারে দেয় তাও আলহামদুলিল্লাহ, তিনি যদি আমারে না দেয় তাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি কেমন জীবন চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই দুনিয়ায়, যে এক বেলা পেট ভরে খাবো তো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপবাস থাকবো তো আপনার জন্য সবর করব। আশবাউ ইয়াওমান আশকুর, আজুউ ইয়াওমান আতাসাব্বার। আপনার এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর। খাইলে শুকর, না খাইলে শুকর করলেও জান্নাত, সবর করলেও সুবহানাল্লাহ। আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি, কই না ছাত্র জীবনে। এক বেটা একদম কালো, খুব কালো। বেটার বউ পাইছে, বেটা একদম সুন্দর, খুব সুন্দর বউ। তো স্বামী স্ত্রী একদিন বসছে, তো স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেরিয়ে স্বামীর দিকে তাকাইয়া বেডিও কইছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করলো,
ঘটনা কি আসলে? তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কইলা? আপনি কি জন্য বলছেন? আমি তো যুক্তিতেই বলছি, কারণ আমার মতো কালা বেড়া, তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনি তো দিছেন আমারে, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ পরে শুনে বলছে, শোনো, তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেও জান্নাত, সবরেও কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে, আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দেগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশায় রাখে, খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার্পণ্য করে না, দুনিয়া নিয়া কামরা কামরি করে না, লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিড়ে খায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। এমন একটা জিন্দেগি বড় পছন্দের জিন্দেগি, যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, কোন মুসিবত আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদীরে লিখে রাখছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে? আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না, নাফরমানির দুনিয়ায় যাইও না, হারামের জিন্দেগিতে যাইও না বন্ধু। হাত জোর করে বলি যুবক, লোনা পানিতে তৃষ্ণা মেটে না, সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলো তোমার তৃপ্তি হবে না, পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলো মদখোরের তৃপ্তি হয় না, জুয়ারির তৃপ্তি হয় না, জেনাকার ব্যভিচারীর তৃপ্তি হয় না। যে বেড়ি বেপর্দা, যে মাইয়া বেপর্দা চলে, তার কোনো শান্তি নাই। তাই বেড়ি তাই বেটি, এক পুরুষ দুই পুরুষ দিয়ে এবড়ির কোনো হয় না। বুড়ির হিসাব হইলো আমি পাউডার লাগামু 1 ঘন্টা আর দেখামু কমপক্ষে 200-400 মানুষ। কথা বুঝেন নাই? এই বেশরম, এই বেহায়া নারী, তার কোনো তৃপ্তি নাই। এজন্য বেপর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হইতে পারে না, হতেই পারে না, যৌক্তিকভাবে এটা কারণ। এজন্য দয়া করে লোনা চলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মিটে না। গুনার রাস্তা থেকে বাঁচেন, গুনার রাস্তা থেকে বাঁচেন। আল্লাহরে নারাজ না করি ভাই। যুবকরাও, মুরব্বীরাও, বৃদ্ধরাও, মা বোনরাও দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসেন। দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার, বারবার দেখায় আল্লাহ দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার টাকা পয়সা, কিচ্ছুর কোনো নিরাপত্তা, স্থায়িত্ব কিছুই নাই। আছে কিছু? আমি সেদিনও বলছি, ছোটবেলায় কত শুনলাম বেড়া যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কইছে না এটা? টেহা লইয়া, টাকার বস্তা লইয়া কাঁটা তারের বেড়াটাও তো পারাইতার, বর্ডারই দি পারাইতারে না। রাইতেও দৌড়ে লাই, দিনও দৌড়ে লাই, কি টাকার সমস্যার কারণে? তো বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়।
অঙ্ক মূর্খের চোখ তো নাই, ইন্দুরের চোখ পাওয়া যায় না। টাকাগুলো কই গেল? টাকা তো আছে, নিরাপত্তা তো নাই, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ভাই আমার, ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না, আল্লাহ নিরাপত্তা দেয়। আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ, আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ। আল্লাহ নিরাপত্তা সরাই নিলে এক সেকেন্ডের নিরাপত্তা নাই। এজন্য আল্লাহর উপর থেকে আস্থা না হারাই। জওয়ান ভাই আমার, দোস্ত আমার, নিজের জওয়ানি, এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, মোবাইলের একটু মাতলামি, মোটর সাইকেলের দৌড়াদৌড়ি, ভাই আমার, এভাবে জিন্দেগি নষ্ট করে পাউডা ভাঙ্গিয়া গেলে তোমার আর কোনো বন্ধু নাই, কেউ নাই। কত দেখছি, তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যাইতে হবে। কি বলে? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে, যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যেই মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই, কোনোই ব্যবস্থা নাই। না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে। সবকিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দেগি স্তব্ধ করে দিবে। দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে,
জাহান্নামের ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও আইতো না হুজুররা যত কয় এত না, না ওরা জানে, ওরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, ওরা একবার ঘুরে আইছে হাসুরের মাঠ, ওরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়েই কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই? কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিবেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, তা আপনি কি বলবেন? কি কি হুজুর আপনি পাগল হইলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাছ তরকারির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন নি? এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুরে এরম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা, মেহেরবানি করে। এই জন্য বুঝতে শিখেন, বুঝতে শিখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা গ্রহণ করা, এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন, অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার, বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম, বিন্দু বিন্দু, নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েন না, কাউরে ধোঁকা দিয়েন না। আল্লাহ রসুল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়ালা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রসুলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশ্চিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া, বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সুধান। আখেরাত হাসরের মাঠ, মামুর বাড়ি না। হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের সাসার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আপনি আমি মুহাম্মদের, আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিও। নিজের ব্যাপারে বলছে। এজন্য বাপ রাগ হইয়েন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে। কেন মেসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মেসওয়াক করতেন, এই জন্য করেন না। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করব। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমরে দেখাবো, আপনি জানেন। হ্যাঁ, আপনার বাম পাও দিয়া ঢুকতে বাথরুমে, টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না কওমি আলেমদের সুন্নত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওহাবি বলেন, কারে গালি দেন?
কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব? কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানসীন, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রসুলের দুশ্মন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত, একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি, আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন, এই সবটা এবার ইবাদাত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করে এবার বলেন, এক আলেমে দ্বীনের কদর করে আপনি কারে টিটকারি করলেন? কারে? বাবা, আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দেখে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম। হ্যাঁ, বেটার বেতন কম তো আপনি না কম দিছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একার একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো, তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তিলাওয়াত লাগে না, রসুলের সুন্নাত লাগে না, মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব ২০০, টেবিল হইব মোট ৩০টা, গেট হইব একটা ৭০,০০০ টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব ৬০টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব ১৪ জন, তো ৫টার মধ্যে ৫, ১৪, ৭০ জন। এরপরে দিয়া গেটে দিব ২,০০০, বাজে খরচ হইল ৩,০০০, এই হইল ৫,০০০, এগুলো হইল হিসাব। আর হুজুরে আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়ে যাই। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছেই উনি আগে আসতো, ঠিক কিনা বল? আলেমের কাছেই আগে আসতো। কিন্তু ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে ৩ দিন ধরে ডেক সেট বাজে? হ্যাঁ হুজুর, আসলে কিতা করমু, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনে শখ করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছি কিনা বলেন? আবার বলেন, বলছি কিনা?
তাহলে যার সুন্নত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকেরই জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই এই ফুল দিয়ে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো উচিত। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কিরে বেটা বিয়ে হইলো এইতের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরাম দেখে। বলেন আপনারা চাচা, আপনারা বলেন, এটা বিবেক নি কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ নিয়ম নেই, এর থেকে বড় বলদ আর কি। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা। 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই, কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্যকর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত, আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই 3 জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে, এই অল্প একটু, আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক।
এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন, প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে, নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয়, এইটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম, নবীজি বলেন, নেককার ব্যক্তির রুহুটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হলো ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে, আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রুহুটা ধরে টান মারবে, যখন একটা টানে কলিজাটা ছিঁড়া, রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রুহুটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পোড়ানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া ভিড়া আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে, তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে, আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোনো ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন,
নবীজি বলছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর রে আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করে দেন, ধরেন এই 200 টাকা। কি তওবা করাবে হুজুর? এখন ওনার কোনো এহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চায়, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রয়েছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না, কথা বলে না, হ্যাঁ আল্লাহ জানে না, এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তওবা 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 তওবা।